কটা গরু রয়েছে? 5টা বেঁধে দিয়ে আছে। 5টা বেঁধে দিয়ে কটা? 5টা খেতে বেঁধে দিয়ে আছে। আটা ছোট বাছুর লাফায় রে। 4টার সময় ডিম সিদ্ধ। রাস্তা বলতে নেই, শুধু গাড্ডাই আছে। গোপালের পেট্রোল পড়ে। দুয়ারসিনী মন্দির, এটা খুব জাগ্রত মন্দির, মারাত্মক গাড়ি কি আছে জানি না। এখানে কিন্তু সেই ড্যান্সিং রোড এখনো রয়ে গেছে। মানে থার যে নিয়ে এনেছি, থার ইউটিলাইজেশন এখানেই হচ্ছে একমাত্র, আর কোথাও হবে কিনা জানি না। মোটামুটি অফরোডিং এখানেই হয়ে গেছে। ফাইনালি আমাদের যাত্রা শুরুর আগে আমাদের গাড়িকে ধূপ দিয়ে দিচ্ছে সৌরভ। আজকে জন্মাষ্টমী, 16ই আগস্ট। আমরা বেরিয়ে যাচ্ছি নতুন গাড়ি নিয়ে দারিংবাড়ি বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে নতুন গাড়ি দাঁড়িয়ে আছে। আর কিভাবে যাচ্ছি, কতজন যাচ্ছি সব দেখাচ্ছি। আমরা ঘুরতে যাওয়ার আগে ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি। থার নাম্বার 1 ট্যাঙ্কি ফুল করছে। এই গাড়িতে থার নাম্বার 2 এই গাড়িতে ট্যাঙ্কি ফুল করবে। দাঁড়িয়েছি। হ্যালো, হ্যাঁ বলুন। হাই বলে দাও। হাই গোপাল, বলে দিচ্ছি হাই। আমরা প্রায় বাড়ি থেকে 90 কিলোমিটার চলে এসেছি, আর আমাদের এই সেকেন্ড টোল চলে এসেছি। এখনো আমাদেরকে দেখাচ্ছে 570 কিলোমিটার, 11 ঘন্টা 31 মিনিট লাগবে। টেম্পারেচার ছিল প্রায় 31 ডিগ্রি। এইদিকে যত যাচ্ছি টেম্পারেচার রাত্রের জন্য কমতিছে, তবে দারিংবাড়িতে আরো কমে পাবো। বালিভাষা টোল। আমরা এখন লোধাশুলি জঙ্গল বের হচ্ছি। তো আমরা এখন সামনে আছি, পিছনে গাড়িটা রয়েছে। রাস্তাতে গাড়ির চাপ অনেকটাই কম, প্রচুর স্পিডেই যেতে হচ্ছে, কারণ অনেকটা রাস্তা আমাদেরকে কভার করতে হবে। এইটা পুরোটা জঙ্গল, সবুজ দেখছেন যে এটা পুরোটা জঙ্গল। এটাই হচ্ছে লোধাশুলির জঙ্গল। রাত্রি 12টা 15 এই টাইমে আমরা ক্রস করছি। বিরাট একটা অ্যাডভেঞ্চার, বিরাট একটা রিস্ক। দেখা যাক রাস্তাতে কি প্রবলেম আছে। বারোটা 40 বাজে আমরা বড়াগড়া পৌঁছে গেছি। এখান থেকে জাস্ট বাঁ দিকে নিতে হবে, লেফট টার্ন নিয়ে আমরা কেওনঝড়ের রাস্তা ধরে নিচ্ছি। 300 মিটার পরেই রাস্তাটা দারুণ। এখানে কিন্তু সেই ড্যান্সিং রোড এখনো রয়ে গেছে। মানে থার যে নিয়ে এনেছি, থার ইউটিলাইজেশন এখানেই হচ্ছে একমাত্র, আর কোথাও হবে কিনা জানি না। মোটামুটি অফরোডিং এখানেই হয়ে যাচ্ছে। সালা 2 বছর আগেও এসছি একরকম। আচ্ছা, তো এইটা দিয়েই তো বাংরি বসে যাওয়া। ও সব সময় 5 মাস আগেও এসছি একই রকম। মানে কবে যে ভালো অফরোডিং। লাদাখ যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। এটা পুরো থারের অ্যাপ্লিকেবল রাস্তা, থারের জন্য পারফেক্ট রাস্তা, মারাত্মক রাস্তা। তার মধ্যে আবার সিঙ্গেল রোড করে রেখেছে। সিঙ্গেল রোডের আপ ডাউন নেপালে। এই এখান থেকে নিয়ে নিলাম বাঁদিক, এই বাঁদিক নিয়ে নিলাম, বংরিপোষি হয়ে বেরিয়ে যাবো কেওনঝড়। আর ওই দিকে সোজা রাস্তা চলে গেছে টাটা হয়ে রাঁচি। চলো, তবে এই সালা এখানে মনে হয় কিছু একটা করা দরকার। সব সময় রাস্তাটা বছর 5 দেখা যাচ্ছে একই রকম রয়ে গেছে। এবার চলো এগোতে থাকি। আমাদের গন্তব্য এখনো বাকি আছে 10 ঘন্টা 50 মিনিট। কিলোমিটার দেখাচ্ছে 546।
সাইনবোর্ডে দেখুন 546টা কমে 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 কখন জিরো হয় দেখা যাক। 50 গতিতে ধরে এই দেখুন এখানে দাঁড়িয়ে আছি সম্বলপুর 393, নাগপুর 944, মুম্বাই 1768। একদিন মুম্বাইও যাব অবশ্যই, আমাদের মুম্বাই চলো। কোম্পানি খুলছে, মুম্বাই যাব, টার্গেট আছে পুনেতে বন্ধুরা ব্যবসা শুরু করলে আবার যাব। এখন টাইম 1টা, আমরা উড়িষ্যা ঢুকে গেছি। উড়িষ্যা যেতে এটা প্রথম টোল পড়ছে, আর এখনো আমাদের রাস্তা প্রায় 10 ঘন্টা 32 মিনিট 530 কিলোমিটার। ছোট্ট টোল, লোক আছে তো? পাশেটা চলেছে সেদিকে, হ্যাঁ সেদিকে ডান দিকে ঠেলে টোল অপারেশনে আছে। হ্যাঁ, অপারেশনে আছে, লোক আছে বুঝুন। বুঝতে পেরেছি, দেখা যাক। অপারেটর আছে। আস্তে আস্তে চলো, সামনে চলো, নাহলে হবে না। এবার আসতে হবে। চলো আস্তে করে। আমরা এখন চলে এসেছি অনেকটাই ফেমাস একটা জায়গা। জায়গাটার নাম হলো বাংরিপোষি। সামনে একটা গাড়ি এসছে, দেখো মারাত্মক গাড়ি, কি আছে জানি না, ওর লোডটা দেখো। কি যাচ্ছে? এ মাল কলকাতা যেতে 2025 সালে পৌঁছাবে নি। বিকে কর্প। এমনি রাস্তার অবস্থা এরকম, হ্যাঁ সিঙ্গেল আছে আসলো কি আবার করে? পাহাড়ি রাস্তা, এই তো রাস্তার এই তো কন্ডিশন। রাস্তার কন্ডিশন। না না না, ও ও আসছে, পোটে দাঁড়িয়ে পোটে আসছে মানে ও শালা মুম্বাই নাহলে গুজরাট থেকে আসতেছে। হ্যাঁ, ও কলকাতায় পৌঁছাবে এখন। পাহাড় পড়ে গেছে কিন্তু, তাহলে আমরা পাহাড়েই যাচ্ছি এখন। এই যে পুরো পাহাড়ের রাস্তা ধরে পাহাড়, আর এই 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 বাংরিপোষি। স্ট্রেচটা কিন্তু অনেকদিন ধরেই খারাপ, এরপরে আরো খারাপ। এখন তো তবু যাওয়া যাচ্ছে, এরপরে আরো খারাপ পড়বে। 1:10 আমরা পাহাড়ে উঠে চালু করলাম। ওয়াও, দিনের বেলা হলে খুব সুন্দর দেখাতে পারতাম, এখন বুঝাতে পারছি না। আর আমাদের সামনের গাড়ি, ওরা তো কেউ জানে না এটা কোন জায়গা, ওরা কিন্তু বুঝতে পারছে না। হ্যাঁ, পাহাড়ে উঠছে কিনা বুঝতে হ্যাঁ, পারছি। আমি ওকে জিজ্ঞেস করবো, ওদিকে শেষে জিজ্ঞেস করবো। চলো দেখি স্টেজটা কত এখানে সময় লাগে। আছে- এখানে একটা মন্দির আছে, খুব জাগ্রত মন্দির, ডান দিকে পড়বে দেখাচ্ছে। যে সামনে আছে মা দুয়ারসিনী মন্দির, এটা খুব জাগ্রত মন্দির। জাগ্রত মন্দির। এখন রাত্রে আমরা, আরে দুয়ার স্মৃতি নয়, দুয়ারসিনী মন্দির, প্রণাম করে নেই, খুব ভালো জাগ্রত মন্দির। আরে এটাই তো উড়িষ্যা রে ভাই, উড়িষ্যা দিয়েই তো যাচ্ছি এখন। আমরা একটা জঙ্গলের মধ্যে চলেছি, দুয়ারসিনী টেম্পল পার করে। এই রাত বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, পিছনে আমাদের জঙ্গল, আবার পাহাড়ি জঙ্গল, প্লেন জঙ্গল না, পাহাড়ি জঙ্গল। বাইরে কিন্তু হাওয়া ঠান্ডা ঠান্ডা একটু, তাই না? হ্যাঁ, হাওয়া ঠান্ডা আছে। চলো, দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার। তো আমাদের এখন নাইট ব্রেক, 1:30 বেজেছে, নাইট ব্রেক চলছে। হ্যাঁ? গোপালের পেট্রোল পড়েছে। ছুটাছুটি চলছে, ভিতরে কিছু একটা ব্যবস্থা চলছে। কিরে কন্ডাক্টর, হিন্দি 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 কিধার আয়া? কিধার আয়া? मैं नहीं, मुझको नहीं पता। ए तू की होते रे? हिंदी में बोलना रे, हिंदी में बोलना। বাইরে সাউন্ড শুনে যায়। তুই ঘুমাও নি একটু? আমি ঘুমাইনি, রবিনটা চোখে চশমা দিয়ে ঘুমিয়েছে। না না, অপেক্ষা তো। খিদা বাড়াচ্ছে, হোটেলে কিন্তু খাবার নেই, থারকে ঠেল দিছে, খিদা বাড়াচ্ছে। তো আমরা এখন কেওনঝড়ের আগে আছি, বর্ষার জন্য এখানে রাস্তা 7-8 মাস আগে এসেছিলাম, তখনও ঠিক এইরকমই রাস্তায় ছিল, এখনো ঠিক এইরকম রাস্তাটা দেখা একবার। মোটামুটি রাস্তা বলতে নেই, শুধু গাড্ডাই আছে, গাড়ি শুধু দোল খাচ্ছে, আর বড় বড় গর্ত হয়ে আছে। 7-8 মাস আগে যে রাস্তা ছিল সেরকমই পজিশনে আছে।
এই দিকটা একটু কমে গেছে মোটামুটি, ওই পিছনটা আরো ফেলে এসেছি, প্রচুর বড় বড় গর্ত। তো চলো, রাস্তা খারাপ দেখাচ্ছি আবার, যদি কিছু রাস্তার আপডেট আছে। আমরা দারিংবাড়ি যাচ্ছি, রাস্তাতে আবার কুয়াশা পেয়ে গেছি, প্রচুর কুয়াশা। এক্সপেক্ট করিনি যে রাস্তাতে এরকম কুয়াশা পাবো। রাস্তাটা একবার দেখো ভাবনা, দেখো পুরো ধুঁয়ো হয়ে আছে, পুরা কুয়াশা হয়ে আছে, রাস্তা দেখা যাচ্ছে নি। লাইট গুলো যে আসছে গাড়ি দেখলে বুঝতে পারবে, পুরো কুয়াশা হয়ে আছে, প্রচুর কুয়াশা, প্রচুর। মানে এই সময় এত কুয়াশা দেখুন কেমন, পুরা ডেঞ্জার ডেঞ্জার। সেডান গাড়ি ডেঞ্জার, সেডান গাড়ি আসা মানে কেস খাবে এই রাস্তায়, একমাত্র এসিবি। মানে সেডান হাতি পারাপারের জায়গা, তার মানে কি গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি ভাবুন। মানে বিরাট একটা গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা, হাতি পারাপারের জায়গা মানে বুঝতেই পারছেন কিভাবে জঙ্গলের মধ্যে, এবং রাস্তাও সরু, সিঙ্গেল রাস্তা, সিঙ্গেল রাস্তার মধ্যেই যাচ্ছি। চলো দেখা হোক হাতির সঙ্গে, 10 জন আছি। টাইম 3টা 50। আমরা এখনো আমাদের গন্তব্য থেকে 418 কিলোমিটার পিছিয়ে, 9 ঘন্টা 34 মিনিট লাগবে। রাস্তা এখন একদম স্মুথ হয়ে গেছে, মাঝখান মনে হয় ওই 100-150 কিলোমিটারের মতো প্যাচ একটু খারাপ ছিল, তারপরে একদম ওকে রাস্তা। আমরা এবার কেওনঝড় ঢুকে যাব, জঙ্গলের জন্যই মেনলি কুয়াশাটা হচ্ছে। তারপরে ভোরবেলা হয়ে গেছে, সেই জন্য সবাই ঘুমিয়ে গেছে। দেখো ঘুমাচ্ছে না সবাই, সবাই ঘুমাক, আমরা জেগে আছি। ভাগনা রানী, আমরা যেটা পাহাড়ে এসে গেছি তার ফিলিং দিচ্ছে এখানে, প্রচুর কুয়াশা, প্রচুর। এখানে রাস্তা বন্ধ নাকি? ব্যারিকেড দিয়ে রেখেছে, পরিষ্কার হয়েছে। তো কেওনঝড় সোজা স্টেট। তো আমাদের সামনেই টোল, আমরা 4 নম্বর টোলে পৌঁছে গেছি। 5 নম্বর 4 নম্বর, একটা বন্ধ ছিল, হ্যাঁ এটা 5 নম্বর, 4 নম্বর টোল আমাদের। এখন আমরা 4 নম্বর টোলে পৌঁছে গেছি। তো আমাদের পিছনে গাড়ি, ওরা কুয়াশা কাটিয়ে আসতে পারছে না, আমাদেরকে ফোন করছে আসতে শীতে, তাই আমরা একটু স্লো করে দেবো। এই হচ্ছে 4 নম্বর টোল, উড়িষ্যার কোনো একটা টোল। চলো ফাইনালি আমরা উড়িষ্যার কোনো একটা জায়গায় পৌঁছে গেছি। চারিদিকে কুয়াশা আর কেওনঝড় বাকি আর 17 কিলোমিটার, পুরো কুয়াশার মধ্যে ঢেকে আছে। 4:10 আর আমাদের যে কি করছিস রে? চা তৈরি হচ্ছে আমাদের কুকিং। এরা শুয়ে গেছে, এখন আমাদের ডিম সিদ্ধ হচ্ছে। 4টার সময় ডিম সিদ্ধ চলছে। আর ওয়েদারটা দেখুন শুধু, সত্যি এখানে 21 ডিগ্রি তাপমাত্রা, দারুণ ঠান্ডা ঠান্ডা লাগছে, পুরো দার্জিলিং এর মতো লাগছে, কুয়াশায় ভরে আছে পুরো। গাড়িটা আসছে দেখুন, পুরো কুয়াশায় ভরে আছে। ভেরি গুড মর্নিং। আজকে 17ই আগস্ট, আমরা চলে এসেছি উড়িষ্যার কেওনঝড় ডিস্ট্রিক্ট। এখন জাস্ট আমরা কেওনঝড়টা পেরোলাম। আমরা এখন কেওনঝড় থেকে আঙ্গুল হয়ে যাচ্ছি দারিংবাড়ি। খুব সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে ভোরের আলো ফুটছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে আর একটা রক্স, আমরা রক্সে
দুই বিস্ট একসাথে বেরিয়ে যাচ্ছে, দুর্দান্ত একটা পরিবেশ, খুব সুন্দর ভিউ। এই হচ্ছে প্রথম পাহাড়ের টার্নিং। কটা বাজেছে? 5:25, টাইম 5:25। 298 কিলোমিটার রান করে প্রায় চলে এসেছি আমরা কেওনঝড় পেরিয়ে। উঠা স্টার্ট, পুরো পাহাড়টা একদম গাছপালাতে সবুজ হয়ে আছে, এদিকে শহর দেখা যাচ্ছে। চলো দেখা হচ্ছে, রাস্তা দেখাও। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, পুরো বাঁধ নিয়ে নিয়ে এবার উঠতে যাচ্ছি আমরা। কুয়াশায় ঢেকে আছে, শাল গাছে ভর্তি জঙ্গল, পুরো কুয়াশায় ঢাকা পাহাড়। দারুণ দারুণ দেখতে লাগছে, ফিলিংসও দারুণ হচ্ছে, হেভি হেভি লাগছে। এরা সব ঘুমাচ্ছে, এই ফিলিংসটা নিতে পারছে না, আমরাই নিচ্ছি। ভাগনা আমি জেগে আছি, স্বরূপ জেগে আছে। মন্দির আছে উপরে একটা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। মন্দির আসবে না। এখানের মানুষ কিন্তু বেশ আমেজে থাকে। 25 ডিগ্রি তাপমাত্রা, আমরা কোথায় 32 ছিলাম, এখানে 25-এ আছে। কত আরামদায়ক ও ওয়েদার দেখছো, দারুণ লাগছে দারুণ লাগছে। প্রাকৃতিক একটা যে আবহাওয়া এখানে আলাদা রকম। এটা নর্থ বেঙ্গলের ফিলিংস আসছে। ওয়াও, অসাধারণ অসাধারণ। বর্ষাকালের এইরকম মনোরম দৃশ্য দেখার জন্যই তো লোক কেওনঝড় বারবার ছুটে আসে। আমাদের বন্ধুরা সব নিস্তেজ হয়ে পড়েছিল রাত্রের পর থেকে। ড্রাইভার ঠিক আছে, সকালে গরু চড়িয়ে এসছে আমার ভাই। ভাইপো ভাইপো, হ্যাঁ কটা গরু রয়েছে? 5টা বেঁধে দিয়ে আসছে। কটা? 5টা খেতে বেঁধে দিয়ে আসছে। আটা ছোট বাছুর লাফায় রে। সে दूध खावे ना, ये क्या चाह होता नहीं। अच्छा अच्छा, अरे चाह हम लोग बनाएंगे, चलो ना। আমি টাইম 6:10। আমাদের গন্তব্যে পৌঁছতে এখনো 388 কিলোমিটার বাকি। 8 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে গুগল। আর আমরা বাড়ি থেকে প্রায় 313 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। আকাশের কালারটাও খুব সুন্দর হয়ে গেছে, এখনো সূর্য উঠে না। আর পাহাড় তো দেখতেছি, কয়েক মিনিট ধরেই এখানে চা বিরতি হবে, তাই দাঁড়িয়ে গেছি, আমরাও দাঁড়িয়ে যাচ্ছি। চলো চা বিরতির জন্য দাঁড়িয়ে গেলাম, একটু দাঁড়িয়ে পড়লাম, একটু একটু করে অনেকবারই দাঁড়িয়ে পড়লাম। এবার ড্রোন শট দিয়ে দেখাচ্ছি জায়গাটা, দেখুন জায়গাটা অসাধারণ লাগছে পুরো। মানে কি বলবো, আকাশের কালারটা একদম অন্যরকম, দারুণ লাগছে দারুণ একদম। এখানে একটা ড্রোন শট নিয়ে দেখাচ্ছি, কেমন লাগলো দেখে জানাবে। গাইস, আমরা এখন ড্রোনটা উড়াচ্ছি, আকাশ একদম পরিষ্কার দেখেই ড্রোনটা উড়ালাম। তারপর কিছুক্ষণের মধ্যেই কেমন আকাশটা পরিবর্তন হতে থাকলো এবং
কোথা থেকে যে কুয়াশা চলে এলো বুঝতেই পারলাম না। কিছুক্ষণের মধ্যেই ড্রোন সিগন্যাল ফেল করে গেল এবং আরসির সঙ্গে কানেক্টেড ফেল হয়ে গেল। তোমরা এই শটের মধ্যে দেখতে পাবে কি অবস্থায় পড়লাম। প্রায় 70% থেকে ড্রোনের চার্জ 20% নেমে গেল। আমাদের ড্রোনের সেটিংটা ভুল ছিল। তো তোমরা যদি ড্রোন কখনো নিয়ে থাকো অবশ্যই সেটিংটা চেঞ্জ করে নেবে, কারণ আমরা কলকাতা থেকে এখান থেকে ড্রোনটা নিয়েছিলাম, ওরা সেটিং 500 মিটারে রেখেছিল, ওটা না রাখাই ভালো। কারণ রিটার্ন টু হোম মারছি সঙ্গে সঙ্গে ও 500 মিটারের হাইটে চলে গেল এবং ড্রোনটা ডিসকানেক্টেড হয়ে গেল। তো খুব ভগবানের আশীর্বাদ ছিল, সেই জন্য আবার কানেক্টেড হয়ে ড্রোনটা ফিরিয়ে পেলাম। অবশ্যই তোমরা ড্রোন নিয়ে এসে সেটিং চেঞ্জ করবে, 120 বা 200 মিটারের মধ্যে রাখবে, তাহলে চার্জ কম থাকলেও ড্রোনের মধ্যে ড্রোনটা ফিরে আসার চান্স থাকবে। নাহলে আমরা যেভাবে পড়েছিলাম ড্রোনটা ফিরেই আসতো না। এবং আরসির সঙ্গে ড্রোনের নেটওয়ার্কটা ঠিক আছে কিনা সেটাও দেখে রাখবে। চলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের এপিসোডটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা অফবিট রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাব দারিংবাড়ি। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।